যুদ্ধের তীব্রতা আরো বাড়িয়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান, যার জেরে কাঁপছে পুরো ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির আকাশে আবারও বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়াচ্ছে সাধারণ মানুষ। 17 জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6:45টার দিকে এই হামলা চালায় ইরান। যদিও তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা ব্যাপ্তি নিশ্চিত করা যায়নি, তবে পরিস্থিতি যে দ্রুতই অস্থির থেকে ভয়াবহ রূপ নিচ্ছে তা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগেই ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলে বড় ধরনের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল। নতুন এই হামলা সেই হুমকিরই বাস্তব রূপ বলে মনে করা হচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। হামলার সময় রাজধানী তেল আবিব সহ মধ্য ইসরায়েল, আশোদ ও আশকেলনের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও একযোগে সাইরেন বেজে ওঠে। মুহূর্তেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। লোকজন আশ্রয় কেন্দ্র এবং বোমা শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের ছোড়া মিসাইলগুলো প্রতিহত করারও চেষ্টা চলছে। চলমান যুদ্ধাবস্থায় একের পর এক হামলার মুখে পড়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।